মা দুর্গা ৯টি রূপে পূজা অর্চনা এবং নবগ্রহ মহাযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি হলো। রামনবমীর পুণ্য লগ্নে সকাল থেকে শুরু হয়েছিল মহাযজ্ঞ অনুষ্ঠান। একদিকে চলছে মা দুর্গার ৯টি রূপে পূজা অর্চনা, চলছে মহাযজ্ঞ অনুষ্ঠান। আজকের বিশেষ মহাযজ্ঞ অনুষ্ঠানের আকর্ষণ মহাযজ্ঞ কুণ্ডে প্রায় ৫০ কেজি শুকনো লঙ্কা আহুতি দেওয়া হলো। সকাল থেকে ছিল দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছিল মহাযজ্ঞ অনুষ্ঠানে। আবার অন্যদিকে আজকে রামনবমী, ভগবান রামের আজ আবির্ভাব হয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করে আজকে রামনবমী পুজোতে মহাযজ্ঞ এক পলকে চোখে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছিলেন। আজকের মহাযজ্ঞে ছিলেন শ্রী শ্রী মদনচাঁদ জিউ। আজকের উপস্থিত সমস্ত ভক্তদের শ্রী শ্রী মদনচাঁদ জিউর পরমান্ন খাওয়ানো হয়। মহাযজ্ঞ অনুষ্ঠানে আহুতি দেওয়ার পর হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন সুদীপ নস্কর এবং অমিত প্রামাণিক। তিনারা বলেন, যার হাত ধরেই মহাযজ্ঞ শুরু হয়েছিল তিনি আমাদের মধ্যে আজ নেই। তার উপস্থিতি খুবই আমাদের শূন্যতা বহন করছে, তবে এই মহাযজ্ঞ চালিয়ে যাবে বলেও তিনারা জানান। ओम ब्रह्म ब्राह्मणे स्वाहा ओम ब्राह्मणे स्वाहा ओम ब्रह्म ब्राह्मणे स्वाहा ओम ब्रह्म ब्राह्मणे स्वाहा नित्यं नमो नमः स्वाहा ओम क्रीं कालिकावै स्वाहा काली काली महाकाली काली की भगवानी जगदार दुर्गतरी देवी नारायणी नमस्ते स्वाहा। सच्चिदानंद स्वरूपाय शिव शंकराय नमो नमः। हरि ओम तमेव माता च पिता तमेव तमेव बन्धु च सखा तमेव तमेव विद्या द्रविणां तमेव तमेव सर्वा मम देव देव। आकाशे सर्वालिंगं पाताले मृगेश्वरं मृत्युलोके महाकालं सर्वलिंगं नमस्ते। जटाधारं मण्डुरङ्गं शूलहस्तं कृपानिधि
सर्वरोगहरणदेवं तत्त्रयं महं भजे आर्यं नासुगन्धि पुष्पाणि यदा काले भवानि च मन्त्रपुष्पाञ्जलिमया दत्तगृहानवरमेश्वरे नमस्ते मातर्गङ्गे नर्मदे जटाशंकरे बोलो श्री गुरुदास महाराज की जय जगत गुरुवादी संगाचार्य महाराज की जय श्री सनातन धर्म की जय श्री पंचदशनाम जुनागढ़ा की जय दशनाम देव भगवान की जय अपनापुर श्री गुरु महाराज की जय ब्रह्मोली श्री दिगंबर सदानंद गुरु जी महाराज की जय सदानंद आश्रम की जय त्रिनाथ आश्रम की जय अम्बे माता की जय बसंती मैया की जय आज की आनंद की जय सिद्धिदात्री मैया की जय नवरात्रि महापूजा की जय नवरात्रि महायज्ञ की जय विश्व शांति महायज्ञ की जय आज की आनंद की जय धर्म की जय धर्म की जय अधर्म का नाश हो अधर्म का नाश हो प्राणियों में सब भगना हो प्राणियों में सब भगना हो विश्व का कल्याण हो विश्व का कल्याण हो गौ माता की जय हो भारत माता की जय हो धरती माता की जय हो अपन अपन माता पिता की जय हो साधु संतों की जय हो भक्तों भगवान की जय हो नगोर बस्तियों की जय हो दाता दानी की जय हो सच्चे दरबार की जय हो अपन अपन श्री गुरु महाराज की जय हो ब्रह्मोली श्री दिगंबर सदानंद गुरु जी महाराज की जय हो 33 कोटि देव देवताओं की जय हो ओम नमः पार्वती पते हर हर महादेव शिव शंभु যেমন প্রত্যেক বছর আমাদের 2016 সাল থেকে আজকের 10তম বর্ষে পড়ছে, তো 10 বছর ধরে যেটা হয়ে আসছে তো একই পরম্পরায় সেরকমই হয়েছে। 9 দিন ধরে নবদুর্গার দুর্গা মায়ের 9টি রূপের পূজা
সেই সঙ্গে বসন্তকালে বাসন্তী মায়ের যে আরাধনা হয় প্রত্যেকটা এলাকায় এলাকায় এবং বাড়িতে বাড়িতে, সেই বাসন্তী মায়ের আরাধনা হয়েছে। এবং আমাদের নবমীর দিন প্রায় আজ 3 বছর ধরে আমাদের শ্যামচাঁদজি, মানে যে মদন চাঁদজি নামে পরিচিত যেটা, উনি আসেন, উনি এসছেন। আজকে ওনার আরাধনা হয়েছে, ওনার যে ভোগ অন্নভোগ হয়েছে, ওনাকে ভোগ দেখানো হয়েছে এবং জনসাধারণের জন্য সবার জন্য আমাদের ক্ষীরভোগের আয়োজন করা হয়েছে, হাতে প্রসাদ হিসাবে ক্ষীরভোগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমাদের কুমারী পুজো প্রত্যেক বছর যেমন হয় কুমারী পুজো হয়েছে এবং সংকল্প মতে যে সিস্টেমে পুজো হয় সেই সিস্টেমেই পুজো হয়েছে। আর 9 দিন ধরে আমাদের যে মহারাজ এসছে ভূতুদিঘি থেকে, ওই মহারাজের হাত থেকেই 9 দিন ধরে নবরাত্রি মহাপূজা এবং মহাযজ্ঞ সব কিছু কমপ্লিট হয়েছে। আজকের পূজা সমর্পণ হয়ে পূর্ণাহুতি হয়ে এখনই শেষ হলো। আজকে পূর্ণাহুতির বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণ আজকের 25 কেজি লঙ্কা পোড়ানো হয়েছে। কেজি লঙ্কা কমিটির তরফ থেকে পোড়ানো হয়েছে এবং দাতা যারা আমাদের ভক্তরা এখানে আসছে প্রত্যেক দিন ফল মিষ্টি সহ আজকে লঙ্কা পোড়ানো হবে জেনে আমাদের এখানে প্রায় 40 কেজির কাছাকাছি লঙ্কা ওনারা দান করেছেন। সেই লঙ্কা দান করা লঙ্কা সহ প্লাস কমিটির লঙ্কা একসাথে করে প্রায় আমাদের 50 কেজির ওপরে লঙ্কা পোড়ানো হয়েছে। সেই সঙ্গে পূর্ণাহুতি তো আপনি ছিলেন, দেখলেন যেমন ফল মিষ্টি দিয়ে পূর্ণাহুতি দেওয়া হয়, সেই পূর্ণাহুতি দেওয়া হয়েছে। আগামী মাননীয় স্বপন নস্করের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমরা আমাদের যে নবরাত্রি মহাপূজা মহাযজ্ঞ কমিটি এবং ক্ষুদিরাম জন্ম উৎসব ওয়েলফেয়ার সোসাইটি সারা জীবন আমরা সকলে মিলে এইভাবেই একসঙ্গে এই পুজোটাকে এবং মেলা যাই কিছু আছে এখানে যা যা দুর্গাপূজা থেকে শুরু করে যা কিছু হয় আমরা এইভাবে পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সুদীপ নস্কর। আজকের নবমীর শেষ যজ্ঞে আমাদের কর্মসূচি বলতে এটা তো নির্ধারিত সূচি, আর সবই ভগবানকে কেন্দ্র করে পূজা অর্চনা যাগ যজ্ঞ, এটার মধ্য দিয়েই আজকের পূর্ণাহুতির মধ্য দিয়ে যজ্ঞাহুতির কাজ সম্পূর্ণ হলো। আর কুমারী মায়ের পূজা হয়েছে প্রত্যেক বছর আমাদের এই নবমীর দিন কুমারী মায়ের পুজো হয়। আমরা কুমারী মাকে নিয়ে এসেছিলাম, কুমারী মায়ের পুজো করেছি, কুমারী মায়ের আশীর্বাদ গ্রহণ করেছি। তারপরে আমরা সেই সকাল থেকে আমাদের মদনচাঁদ ঠাকুর এসেছেন। মদনচাঁদ ঠাকুর প্রত্যেক বছর আসেন, এবছরও আমরা নিয়ে আসতে পেরেছি ভগবানের কৃপায়, উনিও এসেছেন, ওনারও পূজা অর্চনা চলছে। আর আমাদের পরমান্ন ভোগ মদনচাঁদ জিউর পরমান্ন ভোগ প্রসাদ বিতরণ চলছে, আপাতত এগুলোই চলছে। আর মহাযজ্ঞের তো আপনারা, আমি তো আগেই বলেছিলাম, আমাদের দূর দূরান্ত থেকে সাধু মহারাজরা আসেন, ওনাদের দ্বারাই আমাদের এই যজ্ঞের কাজ শুরু এবং সম্পূর্ণ হয়। তো ওনাদের দ্বারাই হয়। ওনারা সুদূর কামাখ্যা, রাজস্থান, হরিদ্বার, গঙ্গাসাগর বিভিন্ন জায়গা থেকে সাধু মহারাজরা এসেছেন। আর যজ্ঞাহুতি উনি প্রথম দিন শুরু করেছিলেন আমাদের শ্রী মহন্ত রবীন্দ্রানন্দ গিরিজি মহারাজ, আর উনি যজ্ঞের আজকের সম্পূর্ণ করলেন পূর্ণাহুতির মধ্য দিয়ে। আজকের যজ্ঞের বিশেষ আকর্ষণ দেখুন, যাগ যজ্ঞের বিশেষ আকর্ষণ সেরকম কিছু থাকে না, কিন্তু আজকে লঙ্কা আহুতি হয়েছে। আজকের প্রায় 40 থেকে 45 কিলো শুকনো লঙ্কা যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়া হয়েছে। সমস্ত মা বোনেরা, সমস্ত ভাই বোনেরা, দাদারা যারা সবাই আজকে যজ্ঞে আহুতি দিয়েছিল, যে সমস্ত ভক্তমণ্ডলী সবাই আজকের লঙ্কা আহুতি দিয়েছে। এটা আমাদের বিশেষ একটা দিক বলতে পারেন যজ্ঞের। এই লঙ্কা আহুতিটা আমাদের প্রত্যেক বছর হয়। এটা মানে এবছর তো 5 কিলো হয়তো কমে গেছে, গত বছর না, তার আগে আরও 50 কেজি পর্যন্ত আমরা 50 কেজি 60 কেজি আমরা লঙ্কা আহুতি দিয়েছি। তো এবছরও প্রায় 45 কেজি আমরা লঙ্কা আহুতি দিয়েছি। এটাই যজ্ঞের আজকের বিশেষ বলতে পারে, কিন্তু ভগবানের জন্য সবটাই আমাদের জন্য বিশেষ। আমাদের মন্ত্রপাঠ, মহারাজের যে মন্ত্রপাঠ, যে কণ্ঠস্বর, যে উচ্চারণ, এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। উনি অনেক ভালো যাগ যজ্ঞ পূজা অর্চনা অনেক ভালো করেন, যেটা অনেকেই করেন, কিন্তু খুব কম মহারাজ বলুন, সাধু সন্ত বলুন আছেন যেটা এইভাবে করে এত সুন্দরভাবে পুজো সম্পূর্ণ করতে পারে। আগামী দিনে কি এই যজ্ঞ চলবে? হ্যাঁ, আমি বলি এই যজ্ঞ তো চলবেই, যজ্ঞ না মানে চালিয়ে রাখতে হবে, এর একটা দায়বদ্ধতাও আছে। এই দায়বদ্ধতাটা কি? এই যজ্ঞটা শুরু করেছিলেন আপনারা সবাই জানেন আমাদের পরম প্রিয়, পরম শ্রদ্ধেয় স্বপন নস্কর মহোদয়। তো বিশিষ্ট সমাজসেবী, অনেক বড় সমাজকর্মীও ছিলেন উনি, কিন্তু উনি ডিসেম্বরের 13 তারিখ
ওনার অকাল মৃত্যু হয়েছে, যেটা হলদিয়াবাসী তো আমরা কেউ মেনে নিতে পারিনি। দেখ, অনেক যন্ত্রণার মধ্য দিয়েই এবারের এই যজ্ঞটা আমরা করছি। আমাদের যজ্ঞ যেমন হচ্ছে, মাকে নিয়ে এসেছি, কাজ হচ্ছে, স্বপনবাবুর দেখানোর পথে আমরা চলছি, এটা ঠিক আছে, কিন্তু সবসময় যেন একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। যে স্বপনবাবু থাকলে মনে হয় ব্যাপারটা আরও সম্পূর্ণ হতো, পুরো ঠিক হতো, ভালো হতো। এই অভাববোধটা এখনও পর্যন্ত, এই যজ্ঞ আজকে সম্পূর্ণ হলো, এখনও মনে হচ্ছে যে কোথাও যেন কিছু কম রয়ে গেছে। কোথায় কম সেটা খুঁজে যখন দেখলাম, সেটা হচ্ছে স্বপনবাবুর উপস্থিতি, উনি আমাদের মধ্যে নেই। এটাই সবথেকে বড় মানে ব্যথাতুর বেদনাদায়ক ব্যাপার, খারাপ লাগার ব্যাপার। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি, স্বপনবাবুর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, এটুকুই। অমিত প্রামাণিক, আমার নাম অমিত প্রামাণিক। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই